আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড একদম সম্পূর্ণ ফ্রিতে নিবেন। তো এই সাইটটা একদম নতুন এসেছে। এই সাইটে আমাদের একদম ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে। বাংলাদেশ অ্যাভেলেবেল করে দিয়েছে। তো যেকোনো সময় ফি লাগতে পারে। আপনারা ভিডিওটা দেখার সঙ্গে, সঙ্গে ডুয়েল কারেন্সি কার্ডটা নিয়ে নিবেন। কারণ ডুয়েল কারেন্সি কার্ড প্লে স্টোর অফার থেকে Facebook, YouTube, বুস্টিং সবকিছু আমরা এই কার্ডটা দিয়ে করতে পারবো। অর্থাৎ এই কার্ডটা হচ্ছে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। তো এই কার্ডটা আপনি কিভাবে নিবেন? তো এই অ্যাপসটার লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনস্ট্যান্ট অফার এবং ইয়ারড্রপের আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সেখানে আমি এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের একটা জিমেল দিয়ে নিতে হবে। তো আপনি জাস্ট এখানে টাইপ করে আপনারা আপনাদের জিমেল দিয়ে নেবেন। জিমেল দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের কোড দিতে বলবে। এই কোডটা জিমেইলে যাবে। সো আপনি জিমেল থেকে এই কোডটা এখানে বসিয়ে দিবেন। আমরা কোডটা বসিয়ে দিয়েছি। এরপর পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে নিবেন। তো পাসওয়ার্ডটা হবে স্পেশাল ক্যারেক্টার। জাস্ট আপনার নাম দিয়ে নিবেন। ধরেন আপনি নাম দিয়েছেন। নাম দেওয়ার পরে আপনারা যে কোনো নাম্বার ইউজ করবেন। তারপর স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করবেন। তারপরে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিবে তারপরেই। মিনিমাম এখানে 8টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড আমাদের দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এনেবল বায়োমেট্রিক্স। তো আপনি এটা চাইলে এনেবল করে নিতে পারেন। তো আমি জাস্ট এনেবল করব না, স্কিপে ক্লিক করে দিব। স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর প্রোফাইল। এখানে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার জেলা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পরে অ্যাড্রেস লাইনের জায়গায় আপনার জেলা সহ আপনার শহরের নামটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আমাদের এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো আমি ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। আমরা ফর্মটা ফিল আপ করে নিয়েছি সকল ইনফরমেশন দিয়ে। এরপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ এই অপশনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। এরপর আমরা জাস্ট উপরের অপশনটা সিলেক্ট করে দিই। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ এই অপশনে ক্লিক করার পর এখানে টিক মার্ক করে দিব নিচে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা যে ইমেলটা দিয়ে নিয়েছিলাম আমরা সেম ইমেল আবারও দিয়ে নিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আবার আমরা এখানে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আমরা এখানে আবারও ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে আবারও জিমেইলের কোড চলে গিয়েছে। সেই কোডটা আবারও বসাতে বলতেছে। আমরা বসিয়ে দিচ্ছি। আমরা কোডটা বসিয়ে দিয়েছি। প্লিজ ওয়েট বলতেছে। দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুল। এরপর আমাদের দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ড সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন আইডি কার্ড যাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আছে যেটা দিয়ে আপনারা করবেন সেটা সিলেক্ট করে নিয়ে নিবেন। তো কারো আপনার আইডি কার্ডের প্রয়োজন নাও হতে পারে। আমি যখন প্রথম কার্ডটা নেই তখন কিন্তু আমাদের আইডি কার্ডের প্রয়োজন হয়নি। শুধু আমার ফেস ভেরিফিকেশন দিয়েছি। তাতেই কিন্তু আমাকে ভিসা কার্ডটা দিয়ে দিয়েছে। তো এখানে আইডি সাবমিট করতে বলতেছে। জাস্ট আমরা আইডি কার্ড এখানে ক্লিক করে দিব। আইডি কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটা অ্যালাউ করে দিব। ক্যামেরাটা অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখন ভোটার আইডি কার্ডের ছবিটা তুলে নিচ্ছি। জাস্ট তোলার সময় আপনারা ভোটার আইডি কার্ড ক্যামেরার সামনে নিয়ে আসার পর এখানে প্রেস করবেন, তাহলে কিন্তু ছবিটা উঠে যাবে। আমরা ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজের ছবি দিয়ে দিয়েছি। ফার্স্ট পেজের ছবি দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখন আমাদের সেকেন্ড পেজের ছবি দিতে বলবে। সো আমরা সেটা দিয়ে নিচ্ছি। আমরা সেকেন্ড পেজের ছবিটাও দিয়ে নিয়েছি। এরপর আমরা আবার ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপলোডিং। আমাদের ডকুমেন্টগুলো আপলোড হচ্ছে। জাস্ট আপলোডিং দেখাচ্ছে। এরপরে লোডিং নিয়ে আমাদের এটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। এরপর আমাদের কাজ হবে আমাদের এখন ফেস ভেরিফিকেশন করতে বলবে। তো আমাদের এই গোল বৃত্তর মধ্যে আমাদের ফেসটা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো জাস্ট আপনারা ফেস ভেরিফিকেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে। এরপর প্লিজ ওয়েট বলতেছে। এরপর আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে এবং একটু নিচে আসার পরে আমরা আবারও এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব। দুই জায়গায় সেম, দুই জায়গাতেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নিতে হবে এবং নিচে যেগুলো মাঝখানে যেগুলো 1, 2, 3 এই 3 অপশনে যেগুলো আমি সিলেক্ট করব আপনারা সেগুলো সিলেক্ট করে নিবেন। তো আমি জাস্ট করে নিচ্ছি এগুলো। দেখতে পাচ্ছেন আমরা সকল ইনফরমেশন দিয়ে নিয়েছি। 2 ঘরে লাস্ট এবং ফার্স্ট এই 2 অপশনে আমরা জাস্ট ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে নিয়েছি এবং নিচে এগুলো অপশন আমি স্টুডেন্ট, ফার্মাসিস্ট, রিসিভ স্যালারি, সেভিংস এগুলো অপশন আপনারা ক্লিক করে আপনারা সিলেক্ট করে নিয়ে নিবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখন 2 মিনিটের জন্য ওয়েট করতে বলতেছে। 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আবার নতুন করে
অ্যাপসে প্রবেশ করব। সো আমাদের অ্যাপসটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমরা আবারও নতুন করে অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের মূল ইন্টারফেসটা আসবে আমরা কার্ড পেয়েছি কিনা। অ্যাপসটা আমরা নতুন করে আবারও ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রথমত হোমে থাকবো। আপনারা জাস্ট এখান থেকে কার্ড এই অপশনে চলে আসবেন। আসার পরে ক্রিয়েট কার্ড এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা জাস্ট ক্রিয়েট কার্ড এই অপশনে ক্লিক করে দিতেছি। ক্রিয়েট কার্ড এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখন এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট, আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিব। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের জিমেইলে কোড যাবে। সো আমাদের জিমেইলে থাকা কোডটা আমরা এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে জাস্ট একটু লোডিং নিবে, তারপরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন অ্যাড পাসকি ক্লোজ। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিব। আপনারা চাইলে পাসকি অ্যাড করতে পারেন। তো জাস্ট আমরা ক্লোজে ক্লিক করতেছি। ক্লোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট কার্ড, আবারও আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেক কালার থাকবে। তো মানে ১০-১৫টা কালারের মতো থাকবে। আপনারা যে কোনো কালারের কার্ড নিতে পারবেন। তো আমরা জাস্ট এই কালারটা অথবা এই কালারটা নিব। তো আপনার যে কালার ভালো লাগবে সেই কালারটা সিলেক্ট করে নিয়ে নিবেন। তো আমি জাস্ট একটা কালার সিলেক্ট করে ক্রিয়েট কার্ড এই অপশনে ক্লিক করে দিতেছি। ক্রিয়েট কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কার্ড ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের কার্ডটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এরপর আমরা জাস্ট আবারও অ্যাপস থেকে বের হয়ে যাব, কারণ এখানে গো টু কার্ড অপশনে যাওয়ার অপশন আছে। সো আমরা জাস্ট আমরা অ্যাপস থেকে বের হয়ে আবার নতুন করে ঢুকতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন করে আবারও কার্ডে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার নাম শো করতেছে। এখন আমরা যদি এখানে ডিটেলসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কার্ডটা দেখতে পারবো। পুরোপুরি আমাদের কার্ডের নম্বর সকল ডিটেলস কিন্তু আমাদের মাঝে শো হবে। জাস্ট আমরা ডিটেলসে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাবেন কিনা জানি না, কারণ এটা হাইড থাকতে পারে ভিডিওতে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডটা ইনস্ট্যান্ট কিন্তু কার্ড আমরা পেয়ে গেছি। এই কার্ডটা দিয়ে কিন্তু আমরা ইউটিউব ভিডিও, ফেসবুক এগুলোতে কিন্তু আমরা পোস্ট করতে পারবো। তো এখন আমাদের এখানে ডলার অ্যাড করতে হবে। যখন আপনি ইউটিউব ভিডিও পোস্ট করবেন, প্লে স্টোরের অফারগুলো নেবেন, এগুলো নিতে ডলার তো লাগবেই। সো এগুলো এখানে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড মানি এই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড মানি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইউএসডিসি এখানে সিলেক্ট করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন পলিগনের আন্ডারে আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার পরে এখানে আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করতে গেলে $10 লাগবে। আর আপনারা চাইলে আমাদের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন। সেখান থেকে আপনি $1 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন get.io এর মাধ্যমে। আমরা এখানে ডিপোজিট করে দিতে পারবো যদি আপনার প্রয়োজন হয় আরকি। আর ডিপোজিট করার পরে কার্ড অপশনে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন টপ আপ। টপ আপে ক্লিক করার পরে আপনার যতটুকু ব্যালেন্স আপনি ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে কার্ডে যতটুকু ব্যালেন্স আপনি কার্ডে অ্যাড করতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কার্ডে ডলার অ্যাড হয়ে যাবে। তো একদম সিম্পল বিষয়। দেখতে পাচ্ছেন আমরা একদম সহজে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডটা নিয়ে নিলাম। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পরবর্তী আপডেটের জন্য। আর যদি কারো ডিপোজিট করার ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।